ইমরান বলছে, স্যার দেখেন আমার একটা বাচ্চা আছে, আমার একটা 5 বছরের একটা বাচ্চা আছে, আমাকে আপনি ধরে নেন না, নিয়েন না ধরে। এটা আমি কখনোই করি নাই। সে বলছে আমার একটা বাচ্চা আছে, এটা আপনি কইরেন না, আমি নির্দোষ, আমি প্রিয়ার সাথে এটা করি নাই। প্রিয়া আমাদের সাথে ভিডিও করে, তামান্নাও যেমন আমাদের সাথে ভিডিও করতো, প্রিয়াও সেম এমন আমাদের সাথে ভিডিও করতেছে। আপনি ভুল বুঝছেন, আপনি ওদের কথা আমাকে নিয়েন না, আমার একটা মান সম্মান আছে, আমি ভিডিও করি। আর আজ পর্যন্ত কারো কাছে আমি খারাপ প্রমাণিত না, বা আমি এরকম কিছু করি নাই। তারপরে প্রিয়ার মা বলতেছে, কুরআন শরীফ ধরে বলতে পারবো যে ইমরান আমার মেয়েকে দর্শন করছে, আমি হচ্ছি তার ওয়াইফ। একটা ওয়াইফ রাইখা কিভাবে সে দর্শন করে বলেন? সে তো অবিবাহিত ছেলে না যে সে দর্শন করবে। আর প্রিয়া খানের থেকে আমি মনে করি যে আমি যথেষ্ট সুন্দরী, তার থেকেও আমি কম না। আমার হাজবেন্ড কেন যাবে তোমার কাছে? তারপরে হচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমি নিজে ওয়াইফ, আমি তাকায় রয়েছি তার দিকে, তাকে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা করছিল তখন আমি লাভ দিয়ে আমি কিছু একটা করে ফেলি, যে শুধু শুধু আমার হাজবেন্ডকে ধরছে মিথ্যা অভিযোগে, মিথ্যা আসামি তাকে দেওয়া হয়েছে, সে কিছুই করে নাই। তারপরে নিয়ে ওরা চলে গেছে। যাওয়ার পরে আমি খুবই কান্নাকাটি করছি বাসার ভিতরে, অনেক কাঁদছি। ওই দিন রাতে আমি সারা রাত ঘুমাই নাই, আমি শুধু ইমরানের জন্য ঘুমাই নাই সারা রাত, যেটা কি থেকে কি হয়ে গেল। আমি শুধু তাকে বাধা দিছি যে প্রিয়া খান তুমি কথা না বলো আমার হাজবেন্ডের সাথে, আমি কষ্ট পাই, আমি একজন ইমরানের ওয়াইফ হিসাবে আমি কষ্ট পাই, তুমি কথা বললো না, প্লিজ তুমি কথা বললো না। আমার কোনো কথা শুনে নাই। ওর মোবাইলটা পর্যন্ত আমি নিয়ে প্রমাণগুলো বাই করতে পারছি না। নিয়ে যাওয়ার পরে ওরা আবার অনেক ভিডিও করতেছে, দেখলাম অনেক ভিডিও করতেছে। তো আমার হাজবেন্ডকে একটা হানি টিপে পালানো হয়েছে, চক্রান্ত। ওরা হচ্ছে আমাদের যে নেত্রকোনা থানা, আটপাড়া থানা, মদন থানা, এই প্রিয়া খানের কিন্তু বাপের বাড়ি হচ্ছে আটপাড়া থানা। তো ওর বাপের সাথে প্রিয়া খানের মার ঝামেলা অনেক দিন যাবত। তো এখানে হচ্ছে প্রিয়া খানের বাবারে ওর মা দর্শন মামলা একটা দেয় নাই, 10টা মামলা দেওয়া হয়েছে। প্রিয়া খানের মা দিছে এটা দর্শন মামলা। এমনকি তার মেয়েরে দিয়ে আরো 5টা দর্শন মামলা দেওয়া হয়েছে। আমাদের গ্রামে আটপাড়া থানা, নেত্রকোনা থানা, মদন থানা, এই 3টা থানার কথা আমি বলছি, যে ওরা দর্শন মামলা আরো 5 জনকে দেওয়া হয়েছে, আমার হাজবেন্ডকে নিয়ে 6 জন। ওদের সাথে কেউ যদি তর্ক বিতর্কে যায়, সে দর্শন মামলা দিয়ে দেয়। এটা কেমন? সে তো দর্শন করে নাই, আজকে দর্শন করতো তুমি এটা করতা, দর্শন না করাতে তুমি দর্শন মামলা দিয়ে দাও। ওর বাপের সাথে তর্ক বিতর্ক লাগলে প্রিয়াকান্ত তার বাপকে দর্শন মামলা দিয়ে দিবে। এটা কি হয়? তো সে এই কাজটা করছে আমার হাজবেন্ডের সাথে, সে দর্শন মামলা দিয়ে দিছে, যেহেতু কোনোভাবে পারতেছে না আমাদের সাথে, দর্শন মামলা দিয়ে আমার হাজবেন্ডকে ধরাইয়া ওরা থানায় পর্যন্ত নিয়ে যায়। এটা এখনো মীমাংসা হয় নাই। তো আমি প্রিয়াকানকে বলছি যে তুমি এটা ভুল করছো, তোমাকে আমি শুধু নিষেধ করছিলাম যে তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বললো না। তো আরেকটা কথা হচ্ছে, ওরা থাকতো গ্রামে, থাকতো নেত্রকোনা, থাকতো আগে আমাদের লোকের যখন পরিচয় হয়েছে নেত্রকোনা থাকতো। থাকার পরে ওরা হঠাৎ করে ঢাকা চলে আসছে, আমি তো এটা বলছি। তো ঢাকা ওরা আসার প্ল্যান হচ্ছে আমার হাজবেন্ডকে, ইমরানকে কিভাবে ওরা একটা হানি টেপে ফাঁসানোর চেষ্টা, ওদের চেষ্টা আগেও একবার চালাইয়া গেছে। তো আমি একটা প্রমাণ সহকারে একটা দিতে চাই, হানি টেপ যে বিষয়টা, একটা প্রমাণ দিতে চাই, ওই টাইম পাই করিয়ে গে।